হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। এর আগে আমার চ্যানেলে যে সমস্ত লোকসভা ইলেকশনের ওপরে ভিডিওগুলো আমি করেছিলাম, আপনারা অনেকেই সেই ভিডিওগুলোকে দেখেছেন। অনেকের কাছ থেকেই অনেক ধরনের কমেন্ট আমি পেয়েছি, অনেকেই অত্যন্ত প্রশংসা করেছেন, অনেকে অনেক তথ্য জানতে চেয়েছেন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি সেই তথ্যগুলো দেওয়ার। বেশ কিছুজন আমাকে বলেছিলেন যে ভোটের আগের দিন থেকে মানে P-1 ডে থেকে শুরু করে ইলেকশন কমপ্লিট হওয়া পর্যন্ত যে প্রসিডিওরগুলো আছে তার উপর যদি একটা ভিডিও করা যায়, তো আমি এই ভিডিওতে সেই সম্পর্কে যতটা সংক্ষিপ্তভাবে সম্ভব আমি বলার চেষ্টা করছি, যাতে করে যারা পরবর্তী পর্যায়ে ভোটে যাবেন তারা যাতে এই জিনিসগুলোকে একটুখানি খেয়াল রাখতে পারেন। তাহলে আমার মনে হয় ভোট পর্বটা অত্যন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। প্রথম কথা হচ্ছে P-1 ডে, ভোটের আগের দিন, যেদিনকে আপনাকে ডিসিআরসি মানে ডিস্ট্রিবিউশন সেন্টার বা রিসিভিং সেন্টার, আমরা এক কথায় ডিসিআরসি বলি, সেখানে আপনাকে পৌঁছাতে হবে। সেখানে পৌঁছানোর জন্যে ইলেকশন কমিশন বা আপনার লোকাল বডিজের তরফ থেকে যে বাসের অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেই টাইম অনুযায়ী সেই বাস ধরে কিন্তু আপনাকে জায়গায় পৌঁছে যেতে হবে। অনেকে 8টার সময় পৌঁছাতে বলেন, 8টা 9টা 10টার মধ্যে পৌঁছাতে হবে। যদি আপনার ফুল টিম রেডি হয়ে গিয়ে থাকে, অর্থাৎ প্রিসাইডিং অফিসার, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং যদি সবকটা থাকে, তাহলে তো আপনি অত্যন্ত ভাগ্যবান ব্যক্তি, তাহলে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আপনি এমন একটা টিমের অংশ হয়ে থাকেন যে টিমের ভেতরে হয়তো প্রিসাইডিং নেই বা ফার্স্ট পোলিং নেই বা সেকেন্ড পোলিং নেই, তাহলে আপনার কপালে একটুখানি আছে দুর্ভোগ। আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে চলে যেতে হবে ট্যাগিং সেন্টারে, যেখানে ওই রিজার্ভ পোলিং পার্সোনালদেরকে ট্যাগিং করা হয়। আপনি যদি ফার্স্ট পোলিং হন বা আপনি যদি প্রিসাইডিং হন, প্রথমে আপনি আপনার যে কাউন্টার আছে সেই কাউন্টারে গিয়ে সেখানে অ্যাটেন্ডেন্সটায় সিগনেচার করুন। সিগনেচার করার পরে সেখানে খানিক্ষণ আপনি আপনার যে পার্টি আছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করুন, আসছে কিনা জেনে নিন। যদি বুঝতে পারেন যে আসছে না, তাহলে সেই কাউন্টার থেকে লিখিয়ে নিন যে আমার ফার্স্ট পোলিং দরকার বা প্রিসাইডিং দরকার, বা যে পোলিং অ্যাবসেন্ট আপনার রয়েছে সেইটা সম্পর্কে লিখিয়ে নিন। লিখিয়ে নিয়ে আপনি চলে যান ট্যাগিং সেন্টারে। সেইখানে গিয়ে আশেপাশে যারা আসছেন রিপোর্টিং করতে, তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে একদম সঙ্গে করে নিয়ে চলে যান, গিয়ে ট্যাগিং করিয়ে নিন। মানে আপনি যদি ফার্স্ট পোলিং হন, যদি দেখেন কেউ প্রিসাইডিং রিপোর্ট করতে এসছে, সরাসরি তাকে অ্যাপ্রোচ করুন যে আমার প্রিসাইডিং নেন, আপনি চলুন। তা তিনি যদি রাজি হয়ে যান, একদম তাকে ট্যাগিং করে নিয়ে চলে যান। যদি আপনি প্রিসাইডিং হন, তাহলে খেয়াল রাখবেন ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং এর মধ্যে কোনো একজন অনুপস্থিত থাকা অবস্থায় কিন্তু কখনোই মেটেরিয়ালসগুলো তুলবেন না। আগে টোটাল টিমটাকে রেডি করে নেবেন, তারপরে কিন্তু মেটেরিয়ালসগুলো তুলবেন। টিম আপনার রেডি হয়ে গেল, এবার আপনি চলে গেলেন মেটেরিয়ালস সেকশানে, যেখান থেকে আপনি মেটেরিয়ালস পাবেন। মেটেরিয়ালস নেওয়ার সময় আপনার যে ইভিএমের যে সিইউ, বিইউ এবং ভিভিপ্যাট প্রত্যেকটার নাম্বার কিন্তু মিলিয়ে নেবেন। অনেক সময় এরকম হচ্ছে যে সেগুলোকে ঠিকঠাক করার পরে নাম্বারিংয়ের একটু আধটু গণ্ডগোল আসছে বলে শোনা যাচ্ছে, তাই ওনাদের খাতায় যে নাম্বার আছে এবং আপনার সিইউ, বিইউ এবং ভিভিপ্যাটের ওপরে যে স্টিকার চেটানো যে নাম্বারটা রয়েছে, সেই নাম্বারটা যেন অবশ্যই মেলে, এই বিষয়টা কিন্তু আপনি শিওর হয়ে নেবেন। এর পরবর্তী অংশ দেখবেন ওইখান থেকেই বলে দেবে যে আপনারা সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিটটাকে খুলে তাতে সেটাকে সুইচ অন করে আপনারা চার্জটা কত আছে দেখে নেবেন এবং ডেট এবং টাইমটা দেখে নেবেন। বেশিরভাগ ক্ষেত্রে ইভিএমগুলোতে দেখা যাচ্ছে কোনোটায় 2 মিনিট, কোনোটায় 4 মিনিট, কোনোটায় 6 মিনিট টাইম অ্যাডভান্স থাকছে। এইটা দেখবেন আপনাদের ওই রিপোর্টে একটা জায়গায়, মানে পিআরও রিপোর্টে একটা জায়গায় মেনশন করার জায়গা আছে যে এই যে ইভিএম মেশিনটা অর্থাৎ কন্ট্রোল ইউনিটটা, এটা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমের থেকে এগিয়ে আছে না পেছিয়ে আছে, এগিয়ে থাকলে কতটা, পেছিয়ে থাকলে কতটা, সেটা উল্লেখ করার জায়গা আছে। সেই জন্যে যদি টাইম অ্যাডভান্স থাকে তাহলেও আপনার কোনো ভয়ের কিছু নেই, যেখানে লেখার জায়গা আছে আপনি সেখানে মেনশন করে দেবেন কতটা। অবশ্যই যেন দেখে নেবেন ডেটটা ঠিকঠাক থাকে, ডেটটা ঠিক না থাকলে অসুবিধা, এবং চার্জটা যেন 99% থাকে। যদিও 1000-1200 অবধি পোল হতে গেলে 20 থেকে 25% ম্যাক্সিমাম চার্জের ক্ষয় হয়, তার বেশি হয় না। 70%-এর মধ্যেই আপনার কাজ হয়ে যাবে। তবুও 99% আছে কিনা অবশ্যই দেখে নেওয়াটা প্রয়োজন। মেশিন দেখে নেওয়ার পরে সমস্ত মেটেরিয়ালসগুলোকে আপনারা আগে মিলিয়ে নিন A to Z। তার মধ্যে অবশ্যই যেন দেখে নেবেন যে আপনাকে যে ডিস্টিংগুইশিং মার্কটা দেওয়া হয়েছে সেটা আপনাদের ওই বুথেরই কিনা। দু একটা জায়গায় স্ট্যাম্প মেরে দেখে নিতে পারেন। একটা জিনিস খেয়াল করবেন, অনেক সময় ওই মেল ফিমেল যে ট্যালি শিট হয় সেটা অনেকে মানে দেয়া হচ্ছে না।
যার জন্য যারা ফার্স্ট পোলিং অফিসার আছেন তারা যেন অবশ্যই ওই মেল ফিমেল ট্যালি শিটটা বানিয়ে নিয়ে যাবেন। অন্ততপক্ষে মানে 1200 প্রিপারেশন নিয়ে যাবেন, 1200টা ভোট হতে পারে এরকম ধরনের করে বানিয়ে নিয়ে যাবেন, যাতে করে এইটা নিয়ে সমস্যায় আপনাদের না পড়তে হয়। বাকি সমস্ত ফর্ম টর্মগুলো মিলিয়ে নেবেন। মেনলি দেখে নেবেন যে 6টা খাম, 3টে সাদা খাম যেগুলোতে মেনশন করা থাকবে ডান দিকের কোণে 1/6, 2/6, 3/6, 4/6, 5/6, 6/6 এবং একটা হচ্ছে ওই স্ক্রুটিনি পেপার, সেটাও একটা সাদা খামে থাকবে। এই 6টা খাম আপনাদের আছে কি না, সঙ্গে দেখবেন ওই আরও বিভিন্ন ধরনের আনুষঙ্গিক যে কাগজপত্র, ওষুধপত্র যেগুলো থাকে, তারপরে হচ্ছে ওই পেরেক টেরেক, সুতো, এই সমস্ত যা যা জিনিস আছে সেগুলোকে মিলিয়ে নিলেন। মিলিয়ে নেওয়ার কিন্তু একটা জিনিস অবশ্যই দেখবেন যেন মেটাল সিলটা থাকে, ডিস্টিংগুইশিং মার্কটা থাকে, যেগুলো আপনার প্রয়োজনীয় জিনিস আছে। ভোট কক্ষটা পেয়েছেন কিনা দেখে নেবেন। এইগুলো নেওয়ার পরে সমস্ত জিনিস মিলিয়ে টিলিয়ে নিয়ে সেদিনকে দুপুরের যে খাওয়াটা আছে খেয়ে নিন। খাওয়া দাওয়ার পরে এবার আপনাকে খুঁজে নিতে হবে আপনার বাসে যদি আপনার 3-4টে পার্টি থাকে তাহলে তো আপনাকে ওয়েট করতে হবে। যদি সিঙ্গেল গাড়ি দেয় সব থেকে ভালো, আপনি খুব লাকি ব্যক্তি। দুপুরের পরে 2-2:30 নাগাদ বেরিয়ে পড়ুন আপনার বুথের উদ্দেশ্যে। পুলিশ ট্যাগিং বা মিলিটারি ট্যাগিং করার দরকার নেই, সেগুলো সব বুথেতেই উপস্থিত থাকছে। এইবারে যদি আপনার 3-4 জন পোলিং পার্টি হয় তাহলে তো আপনাকে তাদের সঙ্গেই যেতে হবে। চেষ্টা করুন কাউন্টার থেকে তাদের ফোন নাম্বার জোগাড় করতে, দরকার হয় তাদেরকে ফোন করে অ্যাসেম্বল করার চেষ্টা করুন। বাসের মধ্যে দেখবেন বিভিন্ন জন বিভিন্ন তাদের পূর্ব অভিজ্ঞতা তারা সেখানে ব্যক্ত করবেন, বিভিন্ন অভিজ্ঞতা কথা আলোচনা হবে। আপনি কিন্তু কোনো কারুর কথায় বেশি প্রভাবিত হবেন না। বিভিন্ন জন যারা অনেক বেশি বলেন তারা হয়তো কাজে অত বেশি পারেন না, সুতরাং তাদের কথা শুনে এতটা ভয় পেয়ে যাবেন না যে ওরা হয়তো অনেক পারবে আমি পারবো না, এরকম নয়। একটা জিনিস আপনাকে বলবো, বাড়ি থেকে যাওয়ার সময় একটা আইটেম অবশ্যই আপনি নিয়ে যাবেন, এটা ভোট কাজে প্রচণ্ড কাজে লাগবে, সেটা হচ্ছে একটা স্টেপলার। একটা স্টেপলারের ভূমিকা কতটা হতে পারে আপনি যদি ওটা নিয়ে যান তাহলে বুঝতে পারবেন। স্টেপলার এবং বেশ কয়েকটা স্টেপলারের পিন অবশ্যই নিয়ে যাবেন, প্রচণ্ড কাজে লাগবে। তো আপনি বুথে পৌঁছে গেলেন, বুথে পৌঁছে গিয়ে আপনি জায়গা পরিষ্কার সব হয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার কাজকর্ম শুরু করার আগে আপনাকে পরবর্তী দুদিনের যে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট সেটা করতে হবে। সেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্টের জন্য যারা আসবেন তাদের সঙ্গে দরাদরি যা করার করে নেবেন, তারপর ফ্রেশ হয়ে আপনি বসে গেলেন ফর্ম ফিল আপ করতে। প্রথম হচ্ছে যে 6টা ফর্ম আছে, এই 6টা খাম আছে এনভেলপ, সেই 6টা এনভেলপের সঙ্গে ওই এনভেলপের ভেতরে যে ছোটো ছোটো এনভেলপগুলো যাবে সেগুলোর সঙ্গে স্টেপল করে দেওয়া আছে। তো এই 6টা এনভেলপ এবং স্ক্রুটিনি যে এনভেলপটা আছে সেই সমস্তর ওপরে আপনার যে বুথের নাম্বার এবং পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, এই নামগুলো সব লিখে নিন এবং আপনার যে সেকেন্ড থার্ড ভোট পোলিং যারা রয়েছেন তাদেরকে বলুন ওইগুলোর ওপরে সব ডিস্টিংগুইশিং মার্ক মারতে। এবং প্রত্যেকটা ফর্ম যেখানে আছে দেখবেন একটা হলুদ রঙের একটা ফর্মের বাঞ্চ আছে, একটা সাদা রঙের ফর্মের বাঞ্চ আছে, সেগুলোতে যে জায়গায় পিআরও সিগনেচার হবে সেইখানে যেন অবশ্যই ওই ডিস্টিংগুইশিং স্ট্যাম্পগুলো থাকে। প্রত্যেকটা খামে 2-3 জায়গা করে ডিস্টিংগুইশিং স্ট্যাম্প দিয়ে দিতে বলবেন। এবারে যে ভোটার স্লিপগুলো আছে, ভোটার স্লিপগুলো একটা করে বইয়ের আকারে করে দিয়েছে, সেখান থেকে পারফোরেশনের মাধ্যমে ছিঁড়ে নিতে হবে। তো এইটা ওই ভোট চলাকালীন এই কাজটা করা খুব শক্ত, সেই জন্যে আপনারা চেষ্টা করুন ওই বই থেকে পেজগুলোকে ছিঁড়ে নিয়ে 50টা করে একটা করে বান্ডিল করুন, 50টা করে একটা বান্ডিল করে একটা করে স্টেপল করে দিন। স্টেপল করে দিয়ে তার উপরে 1, 2, 3, 4 করে লিখুন। এই স্লিপের ভেতরে দুটো জিনিস লেখার আছে, একটা হচ্ছে আপনাকে তো যে এলাকায় ভোট হচ্ছে সেই জায়গাকার, সেই বিধানসভা এলাকার নাম এবং নাম্বারটা লিখতে হচ্ছে, তার সঙ্গে সঙ্গে একটা রানিং সিরিয়াল দিতে হচ্ছে যেটা 1, 2, 3, 4, 5, 6 করে যাবে, এবং আরেকটা নাম্বার দিতে হবে যেটা হচ্ছে ওই মার্ক কপি অনুযায়ী তার যে সিরিয়াল নাম্বার, ভোটার ইলেকটোরাল রোলের যে সিরিয়াল নাম্বার সেটা দিতে হবে। তো আপনি প্রথমে যে রানিং সিরিয়াল আছে সেই রানিং সিরিয়ালে আপনি সেই সিরিয়ালটা লিখে নিন এবং প্রত্যেক 50টার পরে একটা করে স্টেপল দিন এবং তার একটা করে নাম্বার করে দিন। এবার ধরুন যদি আপনার 1000টা ভোটার হয় তাহলে সেই অনুযায়ী 50, 50, 50 করে, মানে 500টা হলে 10টা বান্ডিল হলো, 500টা হলে আরও 10টা বান্ডিল হলো। এবার 10টা করে বান্ডিল করে আপনি রেখে দিন। এবার যিনি ফার্স্ট পোলিং থাকবেন তার কাছে রাখা থাকবে, তিনি একটা করে বান্ডিল শুরু করবেন, শেষ হবে আর একটা করে বান্ডিল শুরু করবেন। তার মানে আপনার কাছে হিসাব রইল যে যতগুলো বান্ডিল শেষ হয়েছে ততগুলো ভোটার স্লিপ ইস্যু হয়েছে। এটা থেকে আপনি জানতে পারবেন
যে কতগুলো সংখ্যক ভোটার স্লিপ আপনার ব্যবহার হয়েছে, সেক্ষেত্রে 17A এবং মেশিনের সঙ্গে ট্যালি করার ক্ষেত্রেও আপনার কিন্তু কিছু ফ্যাসিলিটি আপনি পাবেন। এরপরে যেগুলো হচ্ছে যে সমস্ত ফর্ম এবং এই ভোটার স্লিপ, ওই যে 17A প্রত্যেকটা পাতায় যে প্রিসাইডিং অফিসারের সিগনেচার থাকে সেগুলো ইনিশিয়াল করে নিতে পারেন, আপনি নিজেও করতে পারেন, বা আপনার শর্ট ইনিশিয়াল ফার্স্ট পুলিংকে দিয়ে করে দিতে পারেন। অন্যান্য যেসব জায়গা আছে এইগুলোকে অত গুরুত্বপূর্ণ নয়, এগুলো আপনারা নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারেন। এই সমস্ত ফর্ম টর্ম ফিল আপ করার পর করতে করতে মোটামুটি আপনার 2.5-3 ঘন্টা টাইম লাগবে। একটু স্পিডে হাত চালাতে হবে। এখান থেকে একদম যে মুক্তের মতো অক্ষর দিয়ে লিখতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মোটামুটি বিধানসভার নাম নাম্বার, পোলিং স্টেশনের নাম নাম্বারটা বোঝা গেলেই হবে। আর আপনার তো ডিস্টিংগুইশিং মার্ক থাকছে। সমস্ত ফর্ম টর্মগুলো ফিল আপ করার পরে যে আপনি যদি পিআরও হন তাহলে যে 6টা খাম জমা দেওয়ার, তার মধ্যে প্রথম যে 3টে বা 4টে খাম, 3টে সাদা খাম, 4টে সাদা খাম, একটা হলুদ খাম, সেইগুলোকে পরপর সিরিয়াল ওয়াইজ আপনার কাছে এমনভাবে রাখুন যাতে করে যে সময় যেটা দরকার আপনি সেখানে সেই জিনিসগুলোকে আপনি ইনসার্ট করে দিতে পারেন। এরপরে আপনি করুন খাওয়া দাওয়া করে নিন। খাওয়া দাওয়ার পরে কিন্তু ভোট কক্ষটাকে রেডি করে নিন। ভোট কক্ষটাকে রেডি করে নেওয়ার সুবিধা হচ্ছে, অনেকে মনে করে থাকেন যে পরের দিন সকালে মকপোল করতে গিয়ে অসুবিধা হবে। অসুবিধা কিছু হবে না। আপনার দরকার হয় কক্ষটাকে ঘুরিয়ে নেবেন যাতে করে ওপেন হয়ে যাবে সবার কাছে। আবার ভোট মকপোল হয়ে যাওয়ার পর কক্ষটাকে ঘুরিয়ে নিলেই হবে। তো আপনারা সেই জিনিসটা ভোট কক্ষটাকে স্থাপন করে নিন। দেখবেন ভোট কক্ষের তলার দিকে যেখান থেকে তার বেরোচ্ছে সেই জায়গাটা একটু বেশি কাটা আছে, খেয়াল করুন যাতে করে পোলিং এজেন্ট যারা বসছেন তারা যেন তার ভেতর দিয়ে কে কোথায় ভোট দিচ্ছে সেটা যেন প্রকাশ না হয়ে পড়ে, সেই জায়গাটাকে গার্ড করার ব্যবস্থা রাখুন। বা অনেক সময় এরকম করতে পারেন, অনেকের দেখার ক্ষেত্রে যদি অসুবিধা হয়, যারা যারা ভোট দেবেন বোতাম টিপে তাদের দেখার ক্ষেত্রে অনেক অসুবিধা হয়, কারণ এমনভাবে ঘেরা থাকে এবং লাইটটা এমন জায়গায় থাকে, সেক্ষেত্রে যে বাটনগুলো প্রথম দিকে যে বাটনগুলো সেগুলো ভালো করে দেখতেই পায় না। এইটা নিয়ে আমাদের যারা এজেন্ট থাকেন তাদেরও অনেক অবজেকশন থাকে। তো সেই রকম যদি অসুবিধা দেখেন যে ওপর দিকের বাটনগুলো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা পোলিং এজেন্টদের বলে একটা কাজ করতে পারেন। সেটা হচ্ছে দুটো থান ইটকে উপরে রাখার পরে ওই ব্যালট ইউনিটের পেছন দিকে দেখবেন একটা স্ট্যান্ডের মতো থাকে, সেই স্ট্যান্ডটাকে খুলে নিয়ে ইটের ওই দিকে স্ট্যান্ডটাকে লাগিয়ে দিলে দেখবেন একবার লক হয়ে যাওয়ার মতো হয়ে যাবে এবং ওই ব্যালট ইউনিটটা একটু স্লোপিংয়ের মতো হয়ে থাকবে। তার ফলে আপনি উপর থেকে একদম 7 নম্বর পর্যন্ত প্রত্যেকটা খুব ভালো করে দেখতে পাবেন। তাই যদি দেখার ক্ষেত্রে কোনো অবজেকশান আসে, আপনারা ওইরকম করে ইট দিয়ে সেট করে নিতে পারেন এবং স্লোপিং মতো করে দিতে পারেন। ভিভিপ্যাটে অবশ্যই খেয়াল রাখুন, ভিভিপ্যাট যখন সকালে ব্যবহার করতে হবে তখন নবটাকে ভার্টিক্যাল করতে হবে, নাহলে কিন্তু ভিভিপ্যাট কাজ করবে না। তো যাই হোক, এই সব সেট করে নেওয়ার পরে রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আপনারা শুয়ে পড়ুন। যদিও ঘুম তো খুব একটা ভালো আসবে না, তবুও যতটা পারবেন চেষ্টা করবেন যতটুকু যা ঘুমানো যায়। পরের দিন সকালবেলায় 5:30টায় মকপোল, সুতরাং 4টে থেকে 4:30টার মধ্যে উঠে পড়ুন, ফ্রেশ হয়ে নিন, চান টান করে নিয়ে 5টার মধ্যে আপনি রেডি হয়ে যান। অন্যান্য অনেকেই দেখবেন ঘুমের জগতে রয়েছে, তাদেরকে তুলে দিয়ে তাদেরকে রেডি করুন যাতে করে তারা এই ভোটের জন্য প্রস্তুত হয়ে যায়। 5:30টার মধ্যে আরেকটা জিনিস এখানে বলবো যে কেন্দ্রীয় বাহিনী যারা থাকবে, যেরকম বিভিন্ন অফিসে যেরকম খুব সিরিয়াস কাজ করবার লোক থাকেন, আবার ফাঁকিবাজ লোক থাকেন, কেন্দ্রীয় বাহিনীতেও কিন্তু সেরকমও লোক আছে। তাই অবশ্যই এটা আপনার দেখে নেওয়া দরকার যে কেন্দ্রীয় বাহিনীর লোকেরা পালা করে গার্ড দিচ্ছে কিনা। যদি না দেয় তাহলে কিন্তু আপনাকে গিয়ে সরাসরি বলতে হবে যে এটা আপনাদের ডিউটি যে আপনারা পালা করে গার্ডটা দিন, তবেই গিয়ে কিন্তু তারা করবেন। অনেক সময় অনেকে সিরিয়াসলি করেন, কিন্তু অনেকে জিনিসগুলোকে একটু ফাঁকিবাজি দিতে চেষ্টা করে, আপনাকে কিন্তু এটা বলতে হবে এবং নজরে রাখতে হবে। পরের দিন সকালবেলা 5:30 না বাজলে কোনো এজেন্ট প্রবেশ করতে পারবে না। 5:30 বাজা মাত্রই এজেন্ট আসবে, তাদের কাছ থেকে ফর্ম 10 এবং সঙ্গে একটা করে তাদের যে আইডেন্টিটি ডকুমেন্টস, ভোটার কার্ড বা আধার কার্ড, সেটা চেক করুন। নেওয়ার পরে ফর্ম 10গুলো আপনার কাছে রাখুন। আচ্ছা, আর একটা কথা বলবো, যদি আপনি প্রিসাইডিং অফিসার হন, প্রিসাইডিং অফিসারের একটা হ্যান্ড নোট পাওয়া যায়, যেটা এমনি ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। আপনারা সেখান থেকে হ্যান্ড নোটটা জোগাড় করে নিয়ে যান, যাতে করে কিছু জিনিস শর্ট লিস্ট করে নিতে পারেন। যেমন হচ্ছে আপনার বিইউ এর নাম্বার, সিইউ এর নাম্বার, ভিভিপ্যাটের নাম্বার, মক পোলের সময় যে ভোটগুলো করাবেন তার জন্য যে জায়গা থাকে, আপনি কি গ্রিন পেপার সিল কটা পেয়েছেন, পিঙ্ক পেপার সিল কটা পেয়েছেন, স্পেশাল ট্যাগ কটা পেয়েছেন, তাদের যে নাম্বার কোনটা ইউজ করছেন কোনটা ইউজ করছেন না, SMS-গুলোর যে পাঠাচ্ছেন তার যে ব্রেকআপ আছে সেই ব্রেকআপের জায়গা করা থাকছে, এরকম ধরনের বিভিন্ন ধরনের তথ্য সেখানে থাকে।
আরেকটা কথা আমি আগে বলতে ভুলে গেছি যে যারা পিআরও বা ফার্স্ট পোলিং হবেন তারা কিন্তু ওই মেটেরিয়াল নেওয়ার পরেই যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের মোবাইলটাকে ট্যাগ করতে হবে, মোবাইল রেজিস্টার করতে হবে এবং তারপরেই পোল মনিটর বলে একটা অ্যাপ আছে সেটাকে ডাউনলোড করে নিতে হবে। পোল মনিটর অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলেই কিন্তু আপনার কাছে পরপর কী কী স্টেপ আছে সেগুলোকে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। যেমন আপনি যখন বুথে পৌঁছালেন সেখানে আপনাকে রিপোর্ট দিতে হবে যে সেফ অ্যারাইভাল হয়েছে। 5:30টায় পরের দিন যখন আপনি শুরু করবেন, মকপোল শুরু করবেন, মকপোল শুরু হয়েছে এইটা, বা আপনি রুমে গেলেন, গিয়ে দেখলেন সেখানে আপনার ক্যামেরা লাগানো আছে, ওয়েব ক্যাম লাগানো আছে, সেটা ইনস্টলড আছে কিনা দেখে নিয়ে রিপোর্ট করতে হবে। এইসব জিনিসগুলো করতে হবে। এর সঙ্গে সঙ্গে প্রবেশ বাহির এগুলো চেটানো। আরও দেখবেন মাঝে মাঝে সেক্টর থেকে আসবে বিভিন্ন ধরনের কাগজ দিয়ে বলবে বাইরে চিঠি দিন, এখানে চিঠি দিন, ওখানে চিঠি দিন, যা যা বলবে সেগুলো করে দেবেন। আর রাত্রিবেলা যেন কার্বলিকটা ছেটাতে ভুলবেন না, কার্বলিকটা ছিটিয়ে দেবেন। পরের দিন সকালে মকপোলের সময় একটা জিনিস করবেন, সেটা হচ্ছে প্রত্যেকটায় যাতে করে ভোট পায়, যতগুলো ক্যান্ডিডেট আছে 6টা হোক 7টা হোক, আপনারা প্রত্যেকটায় 5টা করে 6টা করে ভোট দেওয়া করিয়ে দেবেন। একজন ক্যান্ডিডেটকে বলবেন 5টা করে 6টা করে ভোট দিয়ে দিতে, তাহলে কি হিসাবে সুবিধা হবে। এবার যদি 9 জন থাকে তাহলে 6টা করে দিলে 54টা ভোট হয়ে যাচ্ছে। 9টা যেন অবশ্যই ভোট দেওয়া হয়, প্রত্যেকে ইকুয়ালি ভোট দিয়ে দিন। এবং আপনারা একটা কাজ করতে পারেন যে ওই 6টা করে করে ভোট হবে আর স্লিপগুলোকে বার করে করে দেখিয়ে দেবেন। তাতে করে আপনার এই অভ্যেসটাও থাকবে যে ভিভিপ্যাটের ভেতর থেকে স্লিপগুলো আপনি বার করছেন, এটা শিওর। তাহলে প্রত্যেকটা 6টা করে ভোট হোক এবং 6টা করে স্লিপ বার করে দেখিয়ে দিন, স্টেপল করে রেখে দিন। 6টা করে ভোট হোক, স্লিপ বার করুন, দেখিয়ে দিন যে প্রার্থীর ভোট হলো, 6টা করে পড়েছে, স্টেপল করে রেখে দিন। এইভাবে 54টা ভোট হয়ে গেল। তাহলে আর আপনার হিসাব নিয়ে কোনো টেনশন নেই। ক্যান্ডিডেট যারা এজেন্ট রয়েছে তারাও স্যাটিসফাইড যে 6টা করে ভোট হয়েছে, সবাই সবার ক্যান্ডিডেটের দেখে নিয়েছে। এইবার আপনি কী করুন, ওই স্লিপগুলোকে আপনার কাছে রাখুন। এর পেছনে এবার মকপোল স্লিপ বলে স্ট্যাম্প দিতে হবে। এবার মেশিনটাকে আপনারা সেট করে নিন আর তার সঙ্গে সঙ্গে মেশিনকে সিল করে নিন। মেশিন সিলিংয়ের জন্য ভিডিও আপনারা দেখেছেন, সিইউ কীভাবে সিল করতে হয়। বিইউএ সিল করার কিছু নেই, ভিভিপ্যাট সিল করতে হয়। ভিভিপ্যাট সিল করার আগে অবশ্যই আপনি দেখিয়ে দিন যে মানে ভেতরে ফাঁকা আছে, এবং মকপোল করবার আগে একবার সিআরসি করে কন্ট্রোল ইউনিটকে দেখিয়ে দেবেন যে কোনো ভোট নেই। এবং মকপোল হয়ে যাওয়ার পরে অবশ্যই সিআরসি করে দেখিয়ে দেবেন যে ভোট শুরু হচ্ছে 0 থেকে, অর্থাৎ টোটাল এই মুহূর্তে 0 রয়েছে। দরকার হয় 2বার দেখান, তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু 0টা যেন অবশ্যই হয়। এই বিষয়ে সই করবার জায়গা আছে নির্দিষ্ট জায়গায়, সেগুলো এজেন্টদের এবং পোলিং অফিসারদেরকে সই করিয়ে নিতে হবে। দুটো ভিভিপ্যাট এবং সিইউকে সিল করে দেওয়ার পরে এবার সিইউটাকে আপনি বন্ধ করে রাখতে পারেন। যেই ভোট শুরু হবে আপনি আবার সিইউকে অন করে দেবেন। এবার ভোট চলতে শুরু করলো। যদি দেখুন একটা টিম ওয়ার্ক, 4 জন মিলে একটা টিম হয়েছে। এবার যদি ধরুন আপনার যদি ভোটার থাকে 500 কি 400 কি 600, তাহলে প্রত্যেকে নিজের নিজের কাজ করলেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ভোটার যদি 1000-এর ওপর থাকে তাহলে কিন্তু দেখবেন যে নিজের কাজের মধ্যে আটকে থাকবেন না। আলটিমেটলি ভোটটা শেষ আপনাদের গোটা টিমকেই করতে হবে। তাই যদি 1000-এর ওপরে ভোটার হয় তাহলে কিন্তু প্রিসাইডিং অফিসার তিনি চেষ্টা করবেন আপনার যে প্রাইমারি কাজগুলো আছে সেইগুলো করার সাথে সাথে আপনি ফার্স্ট পোলিংয়ের যদি দায়িত্বটা নিয়ে নেন তাহলে কিন্তু কাজটা আরও স্মুথ হবে। ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং নিয়ে নিলেন, সেকেন্ড পোলিং থার্ড, এবং থার্ড পোলিং ফোর্থ পোলিংয়ের কাজ যদি করে নেন, দায়িত্বগুলোকে যদি একটু ভাগ করে নেন, তাহলে কি হবে যে প্রথম যে রাশ, খেয়াল রাখবেন যে ভোট হচ্ছে এই গরমের দিনে সকালবেলা 7টার সময় ভোট শুরু হবে। 7টা থেকে শুরু করে ওই দুপুরবেলা 12টা থেকে 12:30 অবধি এই টাইমটাই হচ্ছে আসল ভোট। এই টাইমে যদি আপনি আপনার ভোটকে খুব স্মুথলি এবং খুব দ্রুত শেষ করে দিতে পারেন তাহলে বাকি টাইমটা কিন্তু আপনি অনেক টাইম পাবেন, মানে খুব ইজিলি আপনার সমস্ত কাজকর্ম করবার জন্যে। তাই জন্য যারা পিআরও আছেন তারা চেষ্টা করবেন প্রথম 4 ঘন্টা 5 ঘন্টা আপনি ফার্স্ট পোলিংয়ের সঙ্গে হাতে হাতে কিছু কাজ করে দিয়ে যাতে করে ভোটটাকে খুব দ্রুততার সঙ্গে এগিয়ে নিয়ে চলে যেতে পারেন। এবার যে 12টা 12:30 বেজে গেল তার মধ্যে 2-1বার হয়তো ভিজিট হতে পারে, হ্যাঁ, আরও কিছু কিছু ডকুমেন্টস ফিল আপ করার দরকার হতে পারে, মাঝে মাঝে সেগুলো করে নেবেন। যেমন হচ্ছে এক সময় মকপোলের যে রিপোর্টটা আছে সেটা চাইতে পারে সেক্টর অফিস থেকে, সেটা একবার ফিল আপ করে আপনি তুলে দিলেন। আপনার কাছে তো হ্যান্ড নোট রেডি করাই থাকছে, বা মকপোল স্লিপগুলোকে পেছনে স্ট্যাম্প দিতে হতে পারে, সেগুলো মাঝে সাঝে সুযোগ মতো করে নেবেন। যদি নাও থাকে 12টা 12:30 পরে করতে শুরু করুন, কোনো অসুবিধা হবে না। 12টা 12:30 পর থেকে আপনি পিআরও চলে আসুন আবার নিজের জায়গায়। খেয়াল রাখুন আপনার প্রথমে যে স্ক্রুটিনি পেপার এবং ওই প্রথমে 1, 2, 3 নম্বর 3টে সাদা খাম, এই খামগুলোর ভেতরে যে যে তথ্য চাওয়া হয়েছে সেগুলোকে যথাযথভাবে ফিল আপ করুন। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই স্ক্রুটিনি পেপার যেটা আছে, ইভিএম পেপার যেগুলোকে বলছে, স্ক্রুটিনি পেপারস এবং ইভিএম পেপারসের যে দুটো খাম আছে এই দুটোকে খুব সুন্দর করে ফিল আপ করুন।
যার মধ্যে আছে PS05 কিছুই নাই, টোটাল ভোটার কত, মেল ফিমেল কত, আর কত ভোট পড়েছে, মেল ফিমেল কত, এটা আপনি ভোট শেষ না হওয়া অবধি পাবেন না। আর বাকি যে তথ্যগুলো আছে সেগুলো সবই ইয়েস নো করে হয়ে যাবে। তারপরে 22 পয়েন্ট একটা অবজারভার রিপোর্ট আছে, সেগুলো এমন মারাত্মক কিছু নয়, এসডি ভোটার কটা আছে এই ধরনের কিছু, এগুলো সবই শেষকালে পাওয়া যাবে। যেগুলো আপনাকে রাখতে হবে সে 17C প্রিসাইডিং অফিসার ডায়েরি, এই দুটো জিনিস, এবং পিআরও রিপোর্ট এবং পিআরও ডিক্লারেশান, এই চারটে ধরনের জিনিসকে আপনাকে রাখতে হবে। ভিজিট সিটকে আপনাকে রেডি করে রাখতে হবে। বেশিরভাগ খামগুলোই দেখবেন ব্যবহার হবে না, যেগুলো ব্যবহার হবে না সেগুলোকে চেষ্টা করুন নীল লিখে সেই খামের ভেতরে ভরে রেখে দিতে, যাতে করে আপনি জেনে নেন যে এই খামগুলো নিয়ে আমার কোনো প্রয়োজন নেই। এবং যেগুলো নীল হয়ে যাচ্ছে, বড় যে খামটা আছে তার উপরে নীল বলে সেই দাগ নাম্বারের পাশে লিখে রাখলে আপনি একটু শিওর হয়ে গেলেন যে এইগুলোর কাজ আমার হয়ে গেছে। লাস্টে কোথায় মার্ক কপি ঢোকাতে হবে, কোথায় ওয়ার্কিং কপি ইলেকট্রাল রোল ঢোকাতে হবে, কোথায় 17 ঢোকাতে হবে, এগুলো একটা ক্লিয়ার আইডিয়া করে রাখুন। এরপরে যখন ভোট শেষের দিকে হবে তখন এবারে আপনি চেষ্টা করুন যে ওই দুপুরবেলার দিকটায় যখন এজেন্টরা একটু হালকা থাকেন তখন তাদেরকে দিয়ে সইগুলো করিয়ে নিতে। খেয়াল রাখবেন সবথেকে বেশি সই আপনাকে করাতে হবে 17C-তে, এবং আরও বেশ কিছু ওই রিপোর্ট এগুলো আছে না, যেখানে আপনি দেখবেন যে এজেন্টের সই আছে, সেই পেপারটা আপনার লাগুক বা না লাগুক, হয়তো দেখা যাচ্ছে ইভিএম রিপ্লেসমেন্ট, সেটা হয়তো আপনার লাগবে না, তবুও আপনি করিয়ে রাখুন। হ্যাঁ, বা ব্যাটারি চেঞ্জ হয়েছে, লাগবে না, তবুও আপনি করিয়ে রাখুন। পরে নীল লিখে দেবেন বা নট অ্যাপ্লিকেবল লিখে দেবেন, কিন্তু সই অবশ্যই করিয়ে রাখবেন। 17C যেগুলো আপনাকে ফিল আপ করতে হবে, 10খানা 17C আপনি ফিল আপ করুন, যতগুলো আপনার এজেন্ট আছে প্লাস 3টে কি 4টে 17C 10টা ফিল আপ করুন। এইটা বিভিন্ন সময় কাজে লাগতে পারে। একটা তো আপনাকে CU এর হ্যান্ডেলে বাঁধতে হবে, প্রত্যেক এজেন্টকে দিতে হবে। আবার যদি কখনো সেক্টর চাই বা কোথাও চাই, আপনি 10টা ফিল আপ করে রাখুন, তার বেশি মনে হয় লাগবে না। আর বাকিগুলো যেগুলো যেটা যা চাইছে সেই মতো করে রাখবেন। আর পিআরও ডায়েরি দুটো লাগে, আপনি দুটো জায়গায় 3টে করে রাখুন, তাতেই আপনার কাজ হয়ে যাবে। এই কটা জিনিসকে ফিল আপ করে রাখা এবং এজেন্টদের সই করে রাখার পরে লাস্টে আপনি যে তথ্যগুলো পাবেন সেই তথ্যগুলো এখানে পুট করে দেবেন। যেখানে পোলিং অফিসারদের সিগনেচার করার আছে, যে 17A রেজিস্টার যার দায়িত্বে আছে বা CU এর দায়িত্বে যে আছে তাদেরও সই করার জায়গা আছে কিন্তু প্রিসাইডিং ডায়েরিতে, সেগুলোকে করিয়ে নেবেন। করিয়ে নেওয়ার পরে শেষকালে একদম যখন ভোট শেষ হয়ে যাওয়ার পরে কিছু ডিক্লারেশানে আছে যেখানে ভোট শেষের টাইম এগুলো লিখতে হয়, সেগুলো লিখে 17C কমপ্লিট করুন। 17C কমপ্লিট করার পরে এজেন্টদেরকে একটা করে ধরিয়ে দিন, মেশিনগুলোকে ফাইনাল সিল করে নিন, প্লাস্টিক দিয়ে বেঁধে নিন। বেঁধে নেওয়ার পরে আপনার যে 6খানা খাম বা 7খানা খাম আছে সেগুলোকে সিরিয়ালি রাখুন। ওই হলুদ, নীল, ব্রাউন ওগুলোকে ওপরগুলোকে সিল করে দিন, ওগুলো ওরা দেখে না, কিন্তু যেগুলো সাদা যে 4টে খাম আছে সেগুলোকে সিল করবেন না, ওর ওপরগুলো স্টেপলার দিয়ে লাগিয়ে নিয়ে যাবেন, ওরা গিয়ে খুলে সব দেখবে। আপনি সমস্ত ফিল আপ করে এইবার বাসে উঠে পড়ুন। বাসে উঠে পড়ার পরে আপনি যেই মাত্র বাস এসে দাঁড়াবে আরসিতে, সেখানে নেমে চলে যান কাউন্টারে গিয়ে আপনি প্রথমে ইভিএম পেপার ধরান। ইভিএম পেপার ধরার পরে তারা সমস্ত জিনিস চেক করে নেবে। হাতের কাছে রাখুন মোম, গালা এবং ডিস্টিংগুইশিং মার্ক, দেশলাই, যাতে করে কোনো জায়গায় যদি সিল করার দরকার পড়ে তাহলে যেন আপনার বাকি পার্টির যারা লোক রয়েছে তারা যেন সঙ্গে সঙ্গে করে দিতে পারে। মেটাল সিল দিয়ে সিলটা করে দিতে পারে। আর ডিস্টিংগুইশিং মার্কটা হাতের কাছে রাখুন, যাতে করে যারা চেক করছেন তাদের যদি কোথাও স্ট্যাম্প মারবার দরকার পড়ে দিয়ে দিলে আপনারা মেটে দেবেন। চেক হয়ে যাওয়ার পরে সমস্ত পেপার থেকে তারা যখন স্যাটিসফাইড হয়ে যাবেন তারা মেশিনগুলো জমা নেবেন। মেশিনগুলো জমা নেওয়ার পরেই আপনাকে কিন্তু রিলিজ দিয়ে দেওয়া হবে। সেই রিলিজ দিন, বাকিদের রিলিজ দিন এবং দিয়ে আপনি বাড়ি ফেরার জন্য এবার বাসের খোঁজ করুন এবং বাস পেয়ে গেলে বাড়ি ফিরে আসুন। এইভাবে কাজটাকে আপনারা ওয়েল অর্গানাইজড ওয়েতে করুন। এটা আপনার একটা টাস্ক হিসাবে ধরুন এবং ঠিক করুন যে এটাকে আমি এইভাবে এই ছকের মধ্যে দিয়ে আমি করব। দেখবেন খুব ইজিলি ভোট আপনি করে আসতে পারবেন। কখনোই প্যানিক হবেন না। বাইরে কোথায় কী খবর চলছে দেখবেন না। নিউজ পেপারে বা ওই যে অ্যাপে যে নিউজগুলো দেখায় সেগুলোর দিকে একদম তাকাবেন না। দেখবেন ভোট আপনি নিজের মতো করে আসতে পেরেছেন। আপনি যেখানে আছেন সেখানের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। বিভিন্ন পরিস্থিতি আসবে, তার সিদ্ধান্ত নেবেন, সেগুলো আপনি নিজেই পারবেন। তার জন্য কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করুন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করুন, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক আপনারা সরাসরি পেতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।